9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজ থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। সকালেই সেখানে পৌঁছে গেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার সহ পদস্থ কর্তারা। কিন্তু তারপর সেই পুলিশের তদন্ত নিয়েই সামনে এসেছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। তৈরি হয়েছে বিতর্ক, যার প্রতিফলন রয়েছে শিয়ালদা কোর্টের রায়ও। উইমেন্স গ্রিভান্স সেলের অ্যাডিশনাল ওসি রূপালী মুখোপাধ্যায় সম্পর্কে স্বয়ং শিয়ালদা কোর্টের বিচারক রায়ের 151 নম্বর পাতায় লিখেছেন, তার কপাল ভালো যে অভিযুক্তর আইনজীবী মোচড় দেওয়া প্রশ্ন করে তাকে চ্যালেঞ্জ করেননি, তবে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন। এই পর্যবেক্ষণের কারণ কি, রায় তাও স্পষ্ট করেছেন বিচারক অনির্বাণ দাস। 151 নম্বর পাতাতেই তিনি লিখেছেন, রূপালী মুখোপাধ্যায় উইমেন্স গ্রিভান্স সেলের অতিরিক্ত ওসি এবং নিশ্চিতভাবেই একজন সিনিয়র অফিসার। এটা ধরে নেওয়া যায় এ ধরনের মামলা কিভাবে সামলাতে হয় সে ব্যাপারে তার যথেষ্ট ধারণা ছিল। 9ই আগস্ট তিনি অভিযুক্তর থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তার টালা থানায় ফেলে রাখেন। তার এই কাজ প্রশ্ন জাগাচ্ছে। এটা ঠিকই যে সাক্ষ্য থেকে এটা প্রতিষ্ঠিত হয়নি তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন বা অভিযুক্তর মোবাইল ফোন থেকে তথ্য বিকৃত করেছেন। এরপর বিচারক লিখেছেন, অত্যন্ত দুর্বল একটি ব্যাখ্যায় তিনি জানিয়েছেন মোবাইল ফোন অভিযুক্তকে ফেরত দেওয়া হয়েছিল, পরে তার গ্রেপ্তারির সময় সেটা আবার বাজেয়াপ্ত করা হয়। তিনি সাক্ষ্য দেন যে এই পুরো সময়টাই অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে আটক ছিল। এই কাজের কোনো কারণ আমি খুঁজে পাইনি। টালা পিএস থেকে তখন কেস হ্যান্ডওভার হয়ে গেল ডাব্লিউজি সেলের কাছে। আয়ও হলেন রূপালী ম্যাডাম। রূপালী ম্যাডাম ওর ফোনটা নিয়ে নিল, চার্জ কমে গেছিলো বলে। সেটাকে বললো, তোমার ফোনে তো ওপেন হচ্ছে না, চার্জ কম, অন হচ্ছে না, এটা বরঞ্চ আমি টালা পিএসে পাঠাচ্ছি, সেখানে চার্জ হবে। থানাতে পাঠানো হলো এবং সেখানে চার্জ দেওয়ার ব্যবস্থা করা হলো। আর ওকে নিয়ে চলে গেল লালবাজারে, ডিডি সেকশন লালবাজারে। নির্দেশনামায় বিচারক অনির্বাণ দাস আরও লিখেছেন, আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের উচিত পুলিশ কর্মীদের এ ধরনের বেআইনি বা উদাসীন কাজ অত্যন্ত কড়াভাবে সামলানো, যাতে কেউ নিস্তার না পায়। আবার এটাও মনে হয় যে ক্ষেত্রে পারিপার্শ্বিক, ইলেকট্রনিক বা সায়েন্টিফিক তথ্য প্রমাণের উপর তদন্ত নির্ভর করে, সেরকম মামলার জন্য অফিসারদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হোক। রায়ের ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে এই কড়া পর্যবেক্ষণকেই হাতিয়ার করেছে বিরোধীরা। পুলিশ এবং হসপিটাল কর্তৃপক্ষ ঐক্যবদ্ধভাবে তার মা বাবাকে দূরে সরিয়ে রেখে মৃত্যুটাকে চাপা দিতে চাইছিল। কলকাতার পুলিশ অ্যারেস্ট করেছে 24 ঘন্টার মধ্যে। কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির অর্ডার কলকাতা পুলিশ বার করে আনত। এতদিন সারা রাজ্য তাকিয়েছিল আরজিকর কাণ্ডের রায়ের দিকে, কিন্তু রায়ের পরও অজস্র প্রশ্ন রয়েই গেল। ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।